নমস্কার। আরেকটিবার আরাধনার যাত্রায় আপনাদেরকে স্বাগত জানাই। আমরা ১২তম অধিবেশনে এসেছি। আমরা আজকে রোমিও ১২ অধ্যায়ের ১৪ এবং ১৫, ১৬ পদ দেখব। এই ৩টি পদের মধ্যে আমরা কিছু বিশেষ বিষয় আলোচনা করব, যা আরাধনার যাত্রায় আমাদের জীবনে কার্যকর হয়ে উঠবে। আসুন আমরা ঈশ্বরের বাক্যকে পড়ি। রোমিও ১২ অধ্যায়ের ১৪ পদ। এখানে বলছে, যাহারা তাড়না করে তাহাদিগকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো আর শাপ দিও না। খুব সহজভাবে পড়ে ফেললাম ব্যাপারটাকে, কিন্তু সহজ নয়। আমরা ইদানিং কিছু সময় ধরে এই তাড়না বা পারসিকিউশন নিয়ে বিভিন্ন দেশে খবর শুনছি। আমাদের ভারতবর্ষের মধ্য দিয়েও বিভিন্ন জায়গায় খ্রিস্টীয় বিশ্বাসীদের প্রতি এই তাড়না বা পারসিকিউশন হচ্ছে। আমরা প্রত্যেকেই কম হোক বা বেশি হোক এই বিষয় নিয়ে আমরা জানি, কিন্তু সাধু পৌল বলছেন যে যাহারা তাড়না করে তাদেরকে আশীর্বাদ দাও, তাদেরকে শাপ দিও না। যদি ভালো করে ১৪ পদটা দেখবেন, দুবার আশীর্বাদ করো শব্দটি লেখা রয়েছে। আমি আবার আপনাদের জন্য পড়তে চাই। যাহারা তাড়না করে তাহাদিগকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, শাপ দিও না। শেষ ভাগটা বলছে যে শাপ দিও না বা অভিশাপ আমরা যেন না দিই। খুব গুরুত্বপূর্ণ। আমাদের ইতিহাস এর খুব ভালো উদাহরণ দেয়। আমরা জানি যে একজন মিশনারি ফ্যামিলি, গ্রাহাম স্টেইন, উড়িষ্যাতে বহু বছর ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি এবং তার পরিবার এখনো অবধি তারা সেবা করে, কিন্তু একদল মানুষ তাদেরকে জীবন্ত জ্বালিয়ে ফেলে। সেই স্ত্রী স্বামীকে হারায়, তার সন্তানকে হারায়, কিন্তু ওপেনলি তিনি দাঁড়িয়ে তাদের দোষীকে দোষ দেননি, তিনি ক্ষমা করেছেন। এবং ঈশ্বরের বাক্য এটাই বলে, এবং তিনি ইতিহাসের কলমে লেখা হয়েছে। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদাহরণ দিয়ে বলা হয় যে কিভাবে তিনি খ্রিস্টকে প্রকাশ করেছেন আশীর্বাদ দিয়ে, অভিশাপ না দিয়ে। বিশেষ করে আইনত যে ডিসিশন নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার, সেটা আদালত নিয়েছে, কিন্তু তার স্ত্রীর তরফ থেকে কোনো অভিশাপ তাদের জীবনে আসেনি, বরঞ্চ ঈশ্বরের ভালোবাসা প্রকাশ হয়েছে। এটা সহজ বিষয় ছিল না। তার চোখে জল ছিল, বুকে যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, বেদনা ছিল, কিন্তু এই কষ্টর মধ্যেও তিনি ধৈর্য হারাননি। তিনি আশীর্বাদ করেছেন তার তাড়নাকারীদেরকে, তার পরিবারের হত্যাকারীদেরকে, তার স্বামী, তার সন্তানকে যারা হত্যা করেছেন, তিনি আশীর্বাদ দিয়েছিলেন। মথি ৫ অধ্যায়ের ৪৪ পদ বলে, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। ঈশ্বরের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একজন আরাধনাকারী হিসাবে। আমরা আমাদের রাগকে, আমাদের ক্ষোভকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছি, এটা প্রয়োজনীয় বিষয় একজন আরাধনাকারীর জীবন। আমি বলছি না যে রাগ খারাপ, রাগ থাকা দরকার, কিন্তু বদরাগ ভালো না, রাগ পুষে রাখা ভালো না। যদি আপনার হৃদয়ে কারোর প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, তার সঙ্গে সরাসরি কথা বলে নিন।
এবং বিষয়টাকে মিটিয়ে ফেলুন এবং আশীর্বাদ দিন, প্রার্থনা করুন তার জন্য। আমি জানি এটা খুব কঠিন বিষয়, আমি আপনাদেরকে বলছি। কখনো কখনো হয়তো আমিও ফেলিওর, কিন্তু আমি প্রতিদিন শিখছি এই আরাধনার যাত্রায়। ঈশ্বর আমাকে তার বাক্যের মাধ্যমে প্রতিদিন শেখান যে কিভাবে আমি আরো উন্নত করতে পারি নিজেকে, তার বাক্যে আরো স্থির কিভাবে থাকতে পারি, কিভাবে আশীর্বাদের কারণ হতে পারি অন্যের জীবনে। আপনি আশীর্বাদের কারণ কি অন্যের জীবনে? একজন আরাধনাকারী হিসাবে আপনাকে যখন তাড়না করা হয়, আপনি কি আশীর্বাদ দিতে পারেন? আপনি কি ক্ষমা করতে পারেন? আপনি কি খ্রিস্টের ভালোবাসাকে প্রকাশ করতে পারেন? চিন্তার বিষয়। আমরা যদি প্রথম পিতর 3:9 দেখি, এখানে পিতর খুব সুন্দরভাবে একজন আরাধনাকারীর জন্য তার চিন্তাধারাকে প্রকাশ করেছেন। বলছে যে মন্দের পরিশোধে মন্দ করিও না। আমাদের চিন্তাধারা থাকে এরকম, যে আমার জন্য খারাপ করেছে, আমি ওকে ছাড়বো না, একটা না একটা সময় দেখে নেব ওকে। এই ধরনের চিন্তাধারা, মন্তব্য কিন্তু আমরা প্রায়ই করে থাকি। কিন্তু এখানে পিতর বলছেন, মন্দের পরিশোধে মন্দ করিও না এবং নিন্দার পরিশোধে নিন্দা করিও না, বরং আশীর্বাদ করো। আপনি কি কখনো নিন্দিত হয়েছেন? আপনাকে নিয়ে কেউ কি নিন্দা করেছে? এটা কমন ব্যাপার আপনার এবং আমার জন্য, কিন্তু তাদেরকে আমরা আশীর্বাদ দিই। আমরা ঘুরিয়ে তাদের জন্য যেন নিন্দার কথা না বলি। আরাধনাকারী আমাদের জীবন যেন ঈশ্বরের সেই সুগন্ধি আরাধনা হয়ে দাঁড়াতে পারে। এবং যখন আমরা অন্যের বিষয়ে নিন্দা করি না, যখন আমরা তাড়নাকারীদের আশীর্বাদ দিই, আমাদের জীবন থেকে সেই সুগন্ধি ঈশ্বরের কাছে আরাধনার সঙ্গে পৌঁছায়। তিনি মহিমান্বিত হন, তিনি প্রীত হন। আর একটা বিষয় যদি আমরা দেখি 15 এবং 16 পদ, খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো, আসুন আমরা পড়ি। যাহারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো, যাহারা রোদন করে তাহাদের সহিত রোদন করো। তোমরা পরস্পরের প্রতি এক মনা হও, উচ্চ উচ্চ বিষয়ে ভাবিও না, কিন্তু অবনত বিষয়ে সকলের সহিত আকর্ষিত হও। লোকেদের বিনত সহচর হও, আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না। যারা শুনছেন, আপনাদের কাছে একটা খুব সুন্দর ঈশ্বরের বাক্য এসে পৌঁছালো। যারা খুশি হয়, যারা আনন্দিত হয়, তাদের সাথে আনন্দিত হওয়ার কথা বলছে। এইখানে আমি একটু থামতে চাই। যদি আপনার কোনো বন্ধু খুব দামি একটা ইকুইপমেন্টস কিনেছে, বা আপনার প্রতিবেশীর বাড়িতে একটা দারুণ ফ্রিজ এসেছে, নতুন তারা কিনেছে, আপনি কি তাদের সাথে খুশি, না তাদের সেই নতুন জিনিসটাকে দেখে হৃদয়ের মধ্যে আপনার হিংসা জন্মাচ্ছে? আপনি কি বলছেন, আরে ওর তো নতুন হয়ে গেল, আমার তো হলো না এখনো, সেই পুরনো জিনিস নিয়েই আমি চলছি? মনে চিন্তা হয় নাকি আপনাদের? জেনে রাখবেন, অন্যের আনন্দে যখন আমরা আনন্দিত হই, খুশি হই, ঈশ্বর মহিমান্বিত হয় আপনার দ্বারা। অন্যের দুঃখে কি আপনি খুশি হন? চিন্তার বিষয়। বলি ওঠি না, বেশ হয়েছে ওর জীবনে এরকম হয়েছে। এটা আরাধনাকারীর পরিচয় নয়। কেউ যদি দুঃখিত, যন্ত্রণা পেয়েছে, তাকে আশ্বাস দিই, তার দুঃখের ভাগীদারি হই। যদি সে কাঁদছে,
যদি তার পাশে গিয়ে দুঃখ প্রকাশ করি, তাকে সান্ত্বনা দিই এবং তার বিশ্বাসে তাকে সাহায্য করি যেন তিনি বেড়ে ওঠে, কোথাও না কোথাও উৎসাহের কারণ হয়ে দাঁড়ায়। শেষ লাইনটা বলছে, আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না, সদাপ্রভুর প্রজ্ঞায় পরিপূর্ণ হতে বলছে। হিতোপদেশ 3 অধ্যায়ের 5 পদ দেখে নেবেন। এখানে ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছে যে আমরা যেন ঈশ্বরের জ্ঞানে পরিপূর্ণ হই, ঈশ্বরের প্রজ্ঞায় পরিপূর্ণ হই, এবং সেই প্রজ্ঞা দ্বারা আমরা যেন কার্যে নত হই। আমরা যেন একে অপরকে গড়ে তোলার জন্য চিন্তা করি। আমরা যদি ঈশ্বরের বাক্য থেকে আরেকটু দেখি, গালাতীয় 6 অধ্যায়ের 2 পদ বলছে, তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এই রূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করে থাকো। আপনি এবং আমি কি অন্যের ভার বহন করতে পারি, নাকি এই চিন্তা করি যে আমার ভার আমার জন্য যথেষ্ট, আর পারবো না অন্যেরটা চিন্তা করতে? মি অ্যান্ড মাইসেলফ আর দ্য বেস্ট। যদি এই চিন্তাধারা কখনো আমাদের হৃদয়ের মধ্যে আসে বা মাইন্ডে আসে, প্রার্থনা করুন যেন আপনি পরিবর্তন হতে পারেন, আমি পরিবর্তন হতে পারি। আমাদেরকে অন্যের জন্য চিন্তা করতে হবে, অন্যের ভারকে বহন করতে হবে তাদের সাথে। হতে পারে আপনার ভার অনেক বেশি, কিন্তু খুঁজে দেখুন আপনার জীবনেও ঈশ্বর কাউকে না কাউকে পাঠিয়েছেন যেন আপনার সাথে আপনার ভার বহন করতে পারেন। যদি ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ দিয়ে থাকেন, আপনি কেন অন্যের জীবনে আশীর্বাদ দেবেন না, আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবেন না? আর একটা শেষ পদ আমাকে পড়তে দিন। ঈশ্বরের বাক্য সর্বদা আশীর্বাদের। ফিলিপিও তার 2 অধ্যায়ের 2 এবং 3 পদ বলে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো, একই বিষয় ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও, প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। আমার দ্বিতীয় ভাগটা দারুণ লাগে, কারণ আমি এর দ্বারা অনেক আশীর্বাদিত হয়েছি। কারণ আমি একজন মিউজিশিয়ান, আমি বুঝি একজন মিউজিশিয়ানের পক্ষে আর একজন মিউজিশিয়ানকে তুলে ধরা বা অ্যাপ্রিসিয়েট করা অনেক কঠিন। আমি তোর থেকে অনেক ভালো বাজাই, তুমি এখনো বাচ্চা আছো ভাই। এই অ্যাটিটিউড কিন্তু একজন মিউজিশিয়ানের থাকে। আমরা যেন একজন অন্যজনকে শ্রেষ্ঠ বলে গণ্য করতে পারি। আমরা যেন তাকে বলি, ভাই তুমি দারুণ বাজিয়েছো, তোমাকে ঈশ্বর দারুণ ব্যবহার করেছে, তোমাকে ঈশ্বর অনেক গুণ দিয়েছে, কিপ ইট আপ, আরো এগোতে থাকো, উৎসাহের কারণ হই। আমি শুধু মিউজিকের ভাগে বললাম কারণ আমি মিউজিশিয়ান বলি, এটা প্রত্যেকটা সেক্টরে প্রযোজ্য। কেউ যদি কম্পিউটার এক্সপার্ট, আর একজন যদি কম্পিউটার শিখছে, তাকে উৎসাহিত করা উচিত। কেউ যদি ক্যামেরায় এক্সপার্ট, আর একজন যদি ক্যামেরা নিয়ে শিখছে, তাকে উৎসাহিত করা উচিত। এটাই তো খ্রিস্টের আরাধনাকারীর একটা চরিত্র হওয়া উচিত, যেন আমরা একে অপরকে গঠন করতে, তুলে ধরতে সাহায্য করি। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদেরকে আজকের এই অধিবেশন দ্বারা আশীর্বাদ করেছে। আমরা যেন আশীর্বাদ দিতে শিখি, যারা তাড়না করেছে তাদের জন্য প্রার্থনা করতে পারি, যারা আমাদের নিন্দা করে তাদের জন্য আমরা যেন নিন্দা না করি, বরং ভালোবাসি। যদি কেউ ট্যালেন্টে পরিপূর্ণ, তাদেরকে যেন আমরা শ্রেষ্ঠ জ্ঞান করি নিজেদের থেকে। আমি শেষ করতে চাই এইভাবে, মি ফার্স্ট ওয়ার্ডটা
আমাদেরকে আরাধনাকারী হিসেবে মুছে ফেলতে হবে। মি অ্যান্ড মাই সেলফ, এই দুটো বিষয়কে আরাধনাকারীর জীবন থেকে বা আরাধনাকারীর যাত্রা থেকে মুছে ফেলতে হবে। যদি আমরা অন্যের জন্য দাঁড়াতে শিখি, ঈশ্বর আমাদেরকেও তুলে ধরবেন এবং এমন সম্মানে সম্মানিত করবেন, ওটার চিন্তাও হয়তো আমি এবং আপনি করিনি। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদিত করেছেন। আমেন।